বিগত 172 ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলাপ দেন, মানুষের সাথে মানুষের আবেগকে আপনারা মূল্যায়ন করেন না কেন? জুলাই আপনাদেরকে কি শিখাই গেছে? 1 ট্রিলিয়ন টাকা বের করে দেবে, জায়গা পান না। মুরব্বী মানুষ হাসতে হাসতে বলে পেঁয়াজের দাম আলুর দাম, মানে কি? আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? আপনার তো সেই ভার ভিত্তিক নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যে ধরনের ভার ভিত্তিক দরকার আছে এই কি তার মধ্যে আছে? আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেকটি সম্মান করতে হবে। সম্মান করছি না? এই 13 বছর সম্মান করছি না? সম্মান করার আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদিরে হারাইছি। আমরা আর কোন ওসমান হাদিরে হারাইতে দেব? আমরা আর বাংলার জমিনে ফেসিবাদ কায়েম হইতে দিব? ওসমান হাদিকে সবসময় বলছে যে আমি যদি মরে যাই এই লড়াইকে থামানো যাবে না। আমরা ওসমান হাদির এই লড়াইকে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যেতে। আপনারা রাজি আছেন না? প্রিয় ভাইয়েরা, নাম্বার 2, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলো রয়েছে বিগত 17 বছর আপনারা দেখেছেন, কেউ যদি মাটির 40 ফিট নিচে গিয়ে লুকায় তারা বের করছে না, তাহলে এখন তারা পারতেছে না কেন? এইসব ভুল চুল বুঝে আর কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ওসমান হাদির নিরাপত্তার শিবির তৈরি হয়েছে, এইটা আপনারা জানেন। ওসমান হাদির খুন করতে চাই করে আপনারা এইটা জানেন না? তাইলে আপনারা রাষ্ট্রে এত ট্যাক্সের পয়সা খান কেন? যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে গোয়েন্দা সংস্থাগুলো দেশে থাকবার প্রয়োজন আছে কিনা? আমরা বলতে চাই, এই জনতা সুশৃঙ্খল জনতা, এই জনতা কখনো মত করার জনতা না। এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে। তারা 5ই আগস্ট পরবর্তী সময়ে তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে। ওসমান হাদির গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকেও কোপানো হয়েছে না? কিন্তু এই রাষ্ট্রে আজ পর্যন্ত দেখছেন, আচ্ছা আজকে জানাবেন না আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে? আপনারা কেউ শুনছেন? তার মানে কি বোঝা গেল যে এই সরকার কি চায় না? ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না, ঠিক কিনা? এখন আমরা কি করবো? আমাদের তো বিষয়টা করতে হবে। আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবে? আমাদের ভাইয়ের মেলে জীবন দিতেই থাকবে? রিয়াজতটা কি বুলেটে মস্তিষ্কে এগুলো করে চাইতেই থাকবে? যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুশীলতা মারানোর আর কোনো সময় নাই। প্রিয় ভাইয়েরা, আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে তার জন্য এই ছোট সবগুলো সাথে সাজাইছে। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না, কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে সেইটা তারা খারাপ হয়েছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে, জুলাই জজবার প্রাণ হয়ে। সুতরাং ওরে যদি মারা যায় তাইলেই মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। যারা এই ধরনের কথা চিন্তা করেন আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। সকাল থেকে না খেয়ে তাদের জনতা এর জন্য বসে নাই, তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনার অপেক্ষায়। এই মঞ্চ থেকে আমরা যদি এখন ঘোষণা দেই যে এই সরকার থাকবে না, আপনি কিন্তু থাকতে পারবেন না। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে তো আমরা আলটিমেটাম জানাজার মাঠ থেকে দিয়ে আসছি 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আপনারা যদি বাংলাদেশের জনতাকে যেই গুলি করা হয়েছে, যেই খুনি এবং খুনের যারা সহযোগী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হন, এই জনতার উপরে আমরা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। তারা আমাদেরকে বারংবার বিশ্বাস করে এরপরে যদি তারা দুঃখ ফিল করে তাহলে তো আমাদেরও থাকবার কোনো দরকার নাই। তাদের এই বিশ্বাসকে আমরা কোনোভাবেই ভঙ্গ হইতে দিব না। রাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদারক তাকে জনতার সামনে আইসা বলতে হবে যে এই 1 সপ্তাহে সে কি কি অগ্রগতি আগাইছে। যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা, ঠিক কিনা? কিন্তু আমাদের এমন দায়িত্ব নাই যে আমার ভাই চলে যাবে এরপরেও আমি সরকারকে ধরে ফেলবো, তুমি মনে করবো, এই দায়িত্ব আমরা নেই নাই। আপনারা অতি দ্রুত খুনিকে গ্রেফতার করুন এবং তাকে বিচারের মুখোমুখি করুন। মিলিটারি, সিভিল, মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন ইনসাফ আসবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন জুলাই সফল হবে না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি, সন্ধ্যা হয়ে আসছে, আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা যখনই কোনো উপদেষ্টার কাছে যাই আমাদেরকে বলে, ভাই এটা তো আমার দায়িত্ব না, এটা তার দায়িত্ব। এই হারামজাদারা তোকে ওইখানে খালি ইসের জন্য পাঠাইছি যে এটা আমার দায়িত্ব না, তোমার দায়িত্ব না। আমরা তোদেরকে পাঠাইছি এই যে 1400 মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে এতদিন 17 বছর গুনপুর হাত পাইছে এর বিচার করার জন্য। তোরা গিয়ে সংসদে বিষয়ে মজ মস্তি করো, ফ্লড করছে, এর জন্য আমরা তোদেরকে পাঠাইছি। অতি দ্রুত যদি এদেরকে গ্রেফতার করা না হয়, ইনকিলাব মঞ্চ যদি আল্লাহ না করুক আমাদের প্রত্যেক ভাই বোনকে যদি শহীদ করে ফেলে, আপনারা এই ইনকিলাব মঞ্চের জায়গায় দাঁড়াইতে পারবেন না। আজ থেকে ইনকিলাব মঞ্চ এর দায়িত্ব আপনাদের বাংলাদেশের সকল জনগণের। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ 1.5 বছর ধরে আপনাদের পাশে ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকার আমরা অঙ্গীকার করছি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।